আজকে করছি, এখন এই মুহূর্তে কি করছি, বাই ইউজিং পার্টিসিপল। পার্টিসিপল আমরা কিভাবে করে জয়েনিং করব। তাহলে প্রথমে লিখবো আমরা প্রথম সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটির সাবজেক্ট উঠে যাবে। বুঝাতে পারলাম? দুই নম্বর নিয়মে বলেছে, কি বলেছে, যদি মেইন ভার্ব থাকে, যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব মানে কি অ্যাকশন ভার্ব, তাই না? মেইন ভার্ব মানে কি, আমরা অ্যাকশন ভার্বকে বুঝি। যদি মেইন ভার্ব থাকে 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 তাহলে ওই ভার্বটি প্রেজেন্ট ফর্ম করে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে জয়েনিং করতে হবে। আইএনজি যুক্ত করে পার্টিসিপল করতে হবে। বুঝাতে পারলাম? অথবা লিখো, অথবা আমরা হ্যাভিং প্লাস ভার্বের ভিতরে বসাতে হবে। আর যদি বি ভার্ব থাকে, তাহলে বিং বসিয়ে করতে হবে। এই যে নিয়ম, কয়েকটা নিয়ম, কিছু নাই বুঝার মতো, আলাদা কিছু নেই। এবার আমরা যদি সো এ বেগার, আমরা কি দেখতে পেলাম, একটা ভিক্ষুককে দেখতে পেলাম, তাই না? হি ওয়েন্ট টু হেল্প হিম, হি ওয়েন্ট টু হেল্প হিম। এই যে এটাকে আমরা কি করব, পার্টিসিপলের মাধ্যমে জয়েনিং করব। তো আমার সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে, সাবজেক্ট দুটো আমাদের কি সেম, এখানেও হি আছে, ওইদিকেও হি আছে। এবার কি বলেছে, আমাদের কি বলছে, যদি অ্যাকশন ভার্ব থাকে, আমাদের কি বলেছে 2 নাম্বার পয়েন্টে, যদি মেইন ভার্ব থাকে তাহলে ওই ভার্বটিকে আমরা কি করব, প্রেজেন্ট ফর্ম করব, পরে আইএনজি যুক্ত করে করব। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করে করতে পারি, বেশি কিছু খাটনির ব্যাপার নেই, ভাবিবি না কঠিন ভাবে। তাহলে আমরা সি ভার্ব থেকে সো ভার্বটা এসে আমরা জানি, ওর সঙ্গে আইএনজি যুক্ত করব, তাহলে কি লিখবো আমরা, সিং এ বেগার। আর একটা কথা মনে রাখবি, যে কাজটা আগে ঘটে সেই সেন্টেন্সের কাজটা আগে করবি, যেই কাজটা প্রথমে ঘটবে। বুঝাতে পারলাম? আমরা আগে কাকে দেখেছি, আগে ভিক্ষুককে দেখেছি, তারপর তাকে সাহায্য করতে গেছি, না আমরা সাহায্য করতে গিয়ে আগে গেছি? কোনটা? আগে ভিক্ষুককে দেখেছি, তাহলে ওই সেন্টেন্সটা আমরা আসার সময় আগে নিবো, মাথায় রাখবি। পরীক্ষার হলে গিয়ে কিন্তু উল্টা করবি না। ভিক্ষুককে দেখতে পেয়েছি, তারপর আমরা সাহায্যের জন্য এগিয়ে গেছি। তা আমরা লিখবো সিং এ বেগার, কমা দিয়ে দ্বিতীয় বাক্য, হি ওয়েন্ট টু হেল্প হিম, লাস্টে ফুল স্টপ। হে, কারো কি অসুবিধা, কারো কি অসুবিধা হচ্ছে কি, দিয়ে ফুল স্টপ, কারো অসুবিধা হচ্ছে কি বুঝতে? নিয়মটা সবাই তুলে নিয়েছিস? এবার কারো অসুবিধা হচ্ছে? দীপিকা, খুব কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, বাহ, কি করবি তুই নেক্সট উদাহরণ? রাকেশ went to
went into the classroom. Into the classroom. Full stop. He saw সে কি দেখতে পেল? সুদীপ্ত স্লিপিং। সুদীপ্ত স্লিপিং। যেহেতু ক্লাসের আমরা দুজন আছি ওই জন্য নিলাম। রাকেশ ক্লাসে গিয়ে কি দেখলো? যে সুদীপ্ত ক্লাসে ঘুমাচ্ছে। ঠিক আছে, তো কি করবো বল? এটা আমরা পার্টিসিপেল দিয়ে কিভাবে করবো? হ্যাঁ, গোয়িং কমা দিয়ে দিতে বা খুব কঠিন মনে হচ্ছে দীপিকা? চ্যাপ্টার থেকে যতগুলো গ্রামার আছে সব নিজে থেকে সলভ করতে পারবে, কিছুই না। আবার টিআইওএন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, এটাকে আমরা ফ্রেজ অ্যাপোজিশনও বলি। হ্যাঁ, ভুল করবি না কিন্তু, নাম আলাদা থাকলে। এই যে ফ্রেজ অ্যাপোজিশনও বলতে পারি আমরা নাউন ইন অ্যাপোজিশনকে। তো আমরা একটা উদাহরণ নেই, রবীন্দ্রনাথ। তাহলে আমরা কি করব? নাউন ইন অ্যাপোজিশনের মাধ্যমে কিভাবে জয়েনিং করব এখন যেটা শিখছি আমরা। চলো, রবীন্দ্রনাথ নাম শুনেছিস? নাম শুনিস নি না? রবীন্দ্রনাথ, বাহ। রবীন্দ্রনাথ was a great কি পোয়েট। এখনো মনে হচ্ছে শুনিস নি? he wrote কি লিখেছিল? গীতাঞ্জলি। গীতাঞ্জলি লিখেছিল। তাহলে নাউন ইন অ্যাপোজিশন করার একদম সোজা নিয়ম, হ্যাঁ, এবং সহজভাবে আমরা শিখবো। কেউ তোমরা একদম টেনশন করবে না, একদম আমি বলে দিয়েছি ক্লাসের লাস্ট বই থেকে লাস্ট গার্ল থেকে ফার্স্ট বই সবাই শিখবে, সবাই পারবে। বুঝাতে পারলাম? আমরা কি উদাহরণ নিয়েছি? পায়েল বলতো, উদাহরণ নিয়েছি যে রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ছিলেন একজন মহান কবি। ঠিক আছে, আজও আছে ও মহান কবি বলে পরিচিত। হি রোড গীতাঞ্জলি, কি লিখেছিলেন? গীতাঞ্জলি লিখেছিলেন। এই দুটা তো আছে, আমাকে একটা কি করতে হবে? এটা করতে হবে নাউন ইন অ্যাপোজিশনের মাধ্যমে। কি করতে হবে? জয়েনিং করতে হবে, মানে দুটো সেন্টেন্সকে একটা করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কমা কমা দিয়ে করব। কি দিয়ে করব? কমা কমা। আমি জানি পারবি তোরা, সবাই পারবি। এই আনন্দটা আমি চাই। রবীন্দ্রনাথ কমা এ গ্রেট পোয়েট কমা রোড গীতাঞ্জলি, তাই তো? দীপা রোড, এই গ্রামার কি খুব কঠিন মনে হচ্ছে? গ্রামার সব থেকে সোজা যদি আমরা বুঝতে পারি। গঙ্গা নদীর নাম শুনেছি? হ্যাঁ, গঙ্গা ইজ এ হোলি রিভার। গঙ্গা ইজ এ হোলি রিভার, তাই না? ইট ইজ প্রাইড অফ ইন্ডিয়া। ইট ইজ প্রাইড অফ ইন্ডিয়া। কি করবো এটা? তাহলে আমরা এটা কমা কমা দিয়ে লিখবো। গঙ্গা প্রথমে লিখবো আমরা, কমা দিয়ে হোলি রিভার, কমা দিয়ে প্রাইড অফ ইন্ডিয়া, দিয়ে ফুল স্টপ। লাস্টে ফুল স্টপ দিতে বলবি না। তাহলে আমরা লিখবো গঙ্গা কমা হোলি রিভার কমা প্রাইড অফ ইন্ডিয়া, দিয়ে ফুল স্টপ। কি রাকেশ, বুঝা যাচ্ছে? কঠিন মনে হচ্ছে গ্রামার গুলা? সহজ, তাই না? এইবার আমাদের বই থেকে কি উদাহরণ আছে নাউন ইন অ্যাপোজিশনের? চলো আমরা বইয়ের উদাহরণটা একটু নিজে নিজে সলভ করে ফেলি। কি আছে দেখতো? বইয়ের উদাহরণটা পেরে যাস তাহলে ভাববো তোরা বুঝে গেছিস। তাহলে আগে বইয়ের উদাহরণ আছে গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, তাই না? গোল্ড ইজ
প্রিসিয়াস, তাই তো? তাহলে কি আছে নেক্সট সেন্টেন্সটা? ইট ইজ used to make ornament. ফুল স্টপ। কি করে করবো বলো, তোমরা বলো, কেউ একজন বলো। মুস্কান বল তো, জোরে জোরে বল। গোল্ড কমা এপ্রিসিয়াস তো নেই বাক্যের মধ্যে, এ ছিল, তাহলে এটাকে আমার ছাড়া পড়েছে। তাহলে এ প্রিসিয়াস মেটাল কমা তারপরে আর বলার দরকার নেই, ঠিক আছে? গোল্ড তো নিয়ে নিয়েছি, তাহলে আমরা লিখবো used to make ornament. ঠিক আছে? কঠিন মনে হচ্ছে রিয়া? বুঝতে পারছিস না? নিয়মগুলো একটু পর বাড়িতে গিয়ে। নিয়মটা জেরক্স করে নিয়েছিস তো? হ্যাঁ, নিয়মটা একটু পর। আর সবাইকে বলছি যে এই যে পরীক্ষা আমাদের শেষের দিকে, পরীক্ষার পর যেন হাতে হাতে দাপেন দত্ত পাই, সবারই হাতে হাতে, আমার ক্লাসে যারা থাকবে। বোঝা গেল? 10টা তো শিখতে পারবি, 2টা তো শিখতে পারবি। আমার 500,000 এখানে গ্রামার আছে, সেখান থেকে আমরা যদি 10টা শিখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাও আমাদের লাভ আছে। বুঝতে পারলাম? এইটুকুই আমার ক্লাস। আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, এবং অন্যকে পড়ার সুযোগ করে দেবেন।